সেখানে ডিসি পরিবর্তন হয়েছিলেন, কিন্তু এডিসি জেনারেল, তারপরে এসপি, এডিশনাল এসপি, ইলেকশন অফিসার সবই আগের সরকারের নিয়োগপ্রাপ্তরা ছিলেন। তারপরেও তো আমি সেখানে কোনো অসুবিধা দেখি নাই। আপনি অসুবিধা দেখেন নাই? আমার জেলায় আপনি জামাত ইসলামের আমির, আমার জেলায় জনপ্রিয়তা আছে। আমার জেলায় পাঁচটা কনস্টিটিউয়েন্সি, একটাই আওয়ামী লীগ জিতেছে, চারটে জোট সরকার, জোটের প্রার্থীরা জিতেছে। সেখানে এবং এই অবস্থা, সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণত যেখানে বিরাট ব্যবধানে ইলেকশন রেজাল্ট গুলো হয় সেখানে হয়তো ইনফ্লুয়েন্স করা যায় না। এবং এখানে দেখবেন আপনি যে নির্বাচনের সময় যে বেশ একটা উল্লেখযোগ্য সংখ্যার সিট মার্জিনাল ভোটের মধ্যে ডিসাইডেড হয়। সেই মার্জিনাল ভোটিং এ তাদের এবং নির্বাচন কমিশন অথবা নিচে যে কোন রকম ইনফ্লুয়েন্স করার ক্ষেত্র আছে কিনা। আপনারা যদি এই কথাটাই মেনে নিই, রাতারাতি কি আমরা এই রিটার্নিং অফিসার সব এই প্রশাসনের বাইরের লোকদের দিয়ে ইলেকশন করতে পারবো? প্রশাসনের বাইরের লোকদের দিয়ে না, যেটা হয় এই সময়ে এই প্রশাসনিক কর্মকর্তাদের কে তো ইলেকশন কমিশনের অধীনে দেওয়া হয়, এবং সেখানে তাদের পানিশমেন্ট, তাদের পোস্টিং, তাদের সবকিছু তাদের কাছে এখতিয়ার থাকতো। সেখানেও কিন্তু সম্পূর্ণ এখতিয়ার আছে বলে মনে হয় না। তারা অনেক সময় রিকোয়েস্ট করে টু দা যারা অ্যাডমিনিস্ট্রেশন, এখতিয়ারটা যারা কাজে লাগাইতে চায় তারা কাজে লাগাইতে পারে, স্কোপ আছে। আমি যেটা বললাম সেখানে তো আজকে প্রশ্ন হচ্ছে আমি শুধু আমার জেলার বিষয়টা বলছি তা না, আমি একটা পার্টি প্রধান হিসেবে সারা দেশে নির্বাচন তো মোটামুটি মনিটর করার আমার সুযোগ হয়েছে। আপনি যে ব্যাপক ব্যবধানের কথা বলছেন, আমাদের পাবনাতে ব্যাপক ব্যবধানে 2টা আসন ছিল, আর 2টা আসন ব্যাপক না, ব্যবধান একেবারে ছোট, মানে কম না কিন্তু অত ব্যাপক না। কাজেই সেখানে তো যদি এক সরকারের সময়ের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সেই সরকারের পক্ষে কাজ করার আশঙ্কা থাকে, তাহলে তো উল্টা রেজাল্ট হতে পারতো সেখানে, কিন্তু এটা হয় নাই। সেই জন্যই তো তারা অভিযোগ দিচ্ছে, কেবল নিচে নয়, তারা বলছে যে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান ছিলেন ওনার সম্পর্কে তাদের যথেষ্ট অভিযোগ আছে। তারপরে এই অভিযোগটা তো রেজাল্ট বিপক্ষে যাওয়ার কারণে, কারণ ওই দিন রাত 8টা-9টা পর্যন্ত সাংবাদিকদের সাক্ষাৎকারে আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী পজিটিভ কমেন্ট দিয়েছেন, নির্বাচন চমৎকার হচ্ছে, ভালো হচ্ছে, সুষ্ঠু হচ্ছে। সেজন্য উনি পরে বলেছেন এটা স্থূল। পরে তো স্থূল তো চোখে দেখা যায়, সূক্ষ্মটা দেখা যায় না, পরে বলা যায়। কিন্তু স্থূল কারচুপি হলো, কিন্তু রাত 9টা পর্যন্ত ওনার চোখে ধরা পড়লো না। এটা কেমন স্থূল? এরপরে আপনার মনে আছে কিনা, টেলিভিশনে নির্বাচনের ফলাফল ঘোষণা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছিল। সেটা রাখা হয়েছিল। এবং কি কারণে স্থগিত ছিল? তারপরে তৎকালীন রাষ্ট্রপতির উপরে চাপ ছিল রেজাল্ট বাতিল করে দেওয়ার। এটা হয়নি বলে পরে এরকম একজন সম্মানিত ব্যক্তির সম্পর্কে তারা একটা অত্যন্ত অসম্মানজনক কমেন্টও করেছেন। যে এই কালচারটাই আমাদের রাজনীতি থেকে বিদায় দিতে হবে, যে আমার পক্ষে রেজাল্ট আসলে আমি একরকম কমেন্ট করব, আমার বিপক্ষে গেলে আরেক রকম। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, তারাই তাকে রাষ্ট্রপতির আসনে বসিয়েছিলেন। নির্বাচনী ফলাফলের ব্যাপারে তারা সন্তুষ্ট হতে না পেরে তাকে যেটা বাতিল করাতে চেয়েছেন তিনি শোনেননি, এই জন্যে তিনি অন্যরকম হয়ে গেলেন। নির্বাচনের ফল তাদের পক্ষে গেলে লতিফুর রহমান সম্পর্কেও তারা অন্য কমেন্ট করতেন না, প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে অন্য কমেন্ট করতেন না, এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কেও তারা অন্য কমেন্ট করতেন না। কিন্তু এখানে যে প্রশ্নটা দাঁড়িয়েছে, যেমন ভোটার তালিকা নিয়ে আজকে এখানে একটা কোর্ট কেস পর্যন্ত হয়েছে, এবং ভোটার তালিকা নিয়ে ইলেকশন কমিশনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এবং আজকে মাত্র আর ধরেন ম্যাক্সিমাম 8 মাস আছে, 8 থেকে 9 মাস আছে ইলেকশন নির্বাচন হওয়ার, কিন্তু এখন পর্যন্ত ভোটার তালিকা হয়নি, কোনো ভোটার তালিকা পাবলিশ করা হয়নি। এই অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা নিয়ে এত দ্বিধা দ্বন্দ্ব নিয়ে এটা নির্বাচন করা যাবে কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। দেখুন, এইটাও তো একটা অনাহুত বিতর্ক। 2000 সালে তো নতুন ভোটার লিস্ট হয়েছে, আমরা অপোজিশনে ছিলাম, আমরা তখন এই ভোটার লিস্টের ব্যাপারে প্রশ্ন তুলিনি। 2000 সালে যদি
2001 সালের নির্বাচনের আগে ভোটার তালিকা নতুন করে হতে আপত্তি না হয়ে থাকে, তাহলে 2007 সালের নির্বাচনের আগে 2005 সালের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা ছিল। এই সমস্ত বাধা না আসলেও তার আগে হয়ে যেত। এই বিতর্কটাও অনাহত। এবং যদি কেউ বাদ যায়, তাহলে যে কোনো দিন যে কোনো ব্যক্তি নিজেকে ভোটার তালিকাভুক্ত করতে পারে, সুযোগ আছে। এই ভোটার তালিকা নিয়ে যেই মানে অহেতুক একটা বিতর্কের অবতারণা করা হয়েছে, এটাও খামাখা পানি ঘোলা করার একটা শামিল। অতীতে যে নিয়মে ভোটার তালিকা হয়েছে সেই নিয়মেই এ সরকারের আমলে ভোটার তালিকা হচ্ছে, এবং ভোটার তালিকা করছে নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি। তারা যেভাবে নিচের থেকে অতীতে যাদের সহযোগিতা নিয়ে ভোটার তালিকা করতো, তাদের সহযোগিতা নিয়ে ভোটার তালিকা করা হচ্ছে, এবং আপত্তি দেওয়ার সুযোগ সবসময় আছে। আপনি জানেন যে যে বিরোধী দল এবং সরকারি দল যে চারজনের যে সরকার আছে, তাদের মধ্যে একটা আলাপ আলোচনার কথা হয়েছে। সেখানে তারা একটা শর্ত দিয়েছে যে যে আলাপ আলোচনার জন্য যে দল করা হবে সেখানে যেন আপনাদের অর্থাৎ জামাত ইসলামের কোনো ব্যক্তি যেন না থাকে। কারণ তারা মনে করে জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, সুতরাং তারা আপনাদের সাথে কথা বলতে রাজি না। তো এই ব্যাপারে আপনার বক্তব্য? দেখুন, এই ব্যাপারে আমাকে কথা বলতে হলে অনেক কথা বলতে হবে। এ ব্যাপারে প্রথম কথা হলো, তাদের সংস্কার প্রস্তাবের নাম্বার 1 দাবি হলো কেয়ারটেকার সরকার প্রধান হতে হবে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। কেয়ারটেকার সরকার প্রধান নিয়োগ পাবেন সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে, অথচ তারা বিশেষ বিশেষ রাজনৈতিক দলের সাথে বসতেই নারাজ। এই প্রশ্নটা তুলে বা এই কথা বলে তারা কিন্তু তাদের নিজের দাবিটাকে নাকচ করে দিয়েছেন। তারা এটা বুঝে করেছেন না না বুঝে করেছেন আমি জানি না। দ্বিতীয়, কোনো বিশেষ প্রসঙ্গ তুলে বসা যায় না বলছেন, তাহলে কি ওনারা পাবলিকলি বলতে পারবেন যে আমাদের সাথে কোনোদিন বসেন নাই? তারা বলছে 80-র দশকে যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছে, 15 দলীয় জোট ছিল, 7 দলীয় জোট ছিল, এই 2 জোটের সাথেই আমরা ওঠা বসা করেছি। 86 নির্বাচনের পর 32 নম্বর বাড়িতে আব্বাস আলী খান সাহেবের সাথে আমি গিয়েছি। শেখ হাসিনা নিজে আব্বাস আলী খান সাহেবের প্লেটে মিষ্টি তুলে দেখা হয়েছেন। এটা তো ইতিহাস। এরপরে 5ম জাতীয় সংসদে এই কেয়ারটেকার ইস্যুতে আমরা একসাথে আন্দোলন করেছি, একসাথে প্রেস ব্রিফিং করেছি, অসংখ্য বৈঠক তাদের সাথে হয়েছে। অতএব আমাদের সাথে বসার তাদের কোনো সঙ্গত বাধা আছে এটা বলার কোনো যুক্তি নেই তাদের। তারা অতীতে বারবার বসেছে। আমি ধরে ঠিক আছে, এখন শুধুমাত্র তারা এই প্রসঙ্গটা এনেছেন, মূলত তারা সমাধান চান না, তারা একটা অচল অবস্থা সৃষ্টি করতে চান। এজন্যই একটা শর্ত জুড়ে দিয়েছেন। তারা একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, সরকার তাদের সাথে আলোচনার একটা প্রস্তাব করেছে, এবং সেখানে তারা সরকারের সাথে আলোচনা করলে সরকারের শরিক একটা দলকে বাদ রেখে আলোচনা করার জন্য প্রস্তাব করতে পারেন না। তাদের পক্ষে কে কে থাকবে এটা তারা বলতে পারে, সরকারের পক্ষে কে কে থাকবে এটা বলার এখতিয়ার সরকারের। এখানে তারা সরকারকে হুকুম দিতে